নমস্কার বন্ধুরা, আমি বাসন্তী। আপনারা দেখছেন গ্রেট ইন্ডিয়ান ফুড উইথ বাসন্তী চ্যানেল। অন্য দিনের মতন আজও আমি একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি একটা লাউ পাতার একটা রেসিপি দেখাবো। তো চলুন, এই রেসিপিটা খুব সোজা আর খেতে ভীষণ টেস্ট। তার আজকে আর বেশি কথা বলবো না, রেসিপিটা শুরু করি। লাউ পাতা নিয়ে নিচ্ছি। এই লাউয়ের ডগা দিয়ে এই পাতাগুলো আমি ভালো ভালো দেখে বেশ কয়েকটা এই পাতা আমি দেখো ছাড়িয়ে নিয়েছি। এবার এই লাউ পাতাগুলো আমি ধুয়ে নেব। এই লম্বা ডাটাগুলো একটু কেটে দিচ্ছি। আর এই যে এরকম ভাবে একটু আঁশটা ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর আঁশ বেরিয়ে যাচ্ছে। আর এই যে এরকম করে নিলে দেখুন আঁশগুলো পুরো বেরিয়ে যাচ্ছে। এই দেখুন বেশ আঁশগুলো বেরিয়ে যাচ্ছে। এগুলো আমি জলে ফেললাম। এগুলো ভালো করে ধুয়ে নিতে হবে। পাতার গায়ে কিন্তু অনেক ধুলো ময়লা লেগে থাকে, একটু ভালো করে ধুয়ে নেবেন। সব কটা পাতা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখুন জলটা কত ঘোলা, অনেকটাই নোংরা বেরিয়েছে। এবার এরকম করে জলটা আমি ঝরিয়ে নিলাম। এখানে এই বাটির মধ্যে আমি এটা এরকম ভাবে রাখছি যাতে জলগুলো সব ঝরে যায়। আমি গ্যাসটা ধরিয়ে নিয়েছি আর আমি এর মধ্যে জলও দিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি। আর এই দেখুন এক বাটি মটরশুঁটি নিয়ে নিয়েছি। আমি এই মটরশুঁটিটা এই জলের মধ্যে দিয়ে দেব। এই দেখুন মটরশুঁটিটা আমি হালকা একটু ভাপিয়ে নিচ্ছি। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই, মোটামুটি একটু ভাপিয়ে নিলেই হবে, যাতে এই কাঁচা গন্ধ থাকে একটা না মটরশুঁটিতে, সেই কাঁচা ভাবটা যেন চলে যায়। খুব বেশি সিদ্ধ করার দরকার নেই। এবার আমি নামিয়ে নিচ্ছি, হালকা ভাপিয়ে নিলাম। 300 গ্রাম মাছ আছে, চিংড়ি মাছ। আপনারা চিংড়ি মাছ বেশিও নিতে পারেন বা কমও নিতে পারেন, সেটা আপনারা কতটা পরিমাণে করবেন সেটা বুঝে, এখানে কোনো মাপ নেই। আর এই চিংড়ি মাছটা আমি একটু হলুদ আর নুন মাখিয়ে নেব। সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি, খুব সামান্য। আর একটু দিয়ে দিচ্ছি নুন, খুব সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। এবার মাছটা আমি মাখিয়ে নেব। ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। গ্যাসের উপর কড়াই বসিয়ে দিচ্ছি আর কড়াইটা অলরেডি গরম হয়ে গেছে। এবার আমি এতে একটু সরষের তেল দিয়ে দেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। নুন হলুদ মাখানো চিংড়ি মাছটা দিয়ে দিলাম। নুন হলুদ মাখিয়ে আমি চিংড়ি মাছটা ভাজলাম, তার একটাই কারণ যে চিংড়ি মাছের মধ্যে নুন হলুদ ঢুকলে বেশ খেতে ভালো হয়। আর খুব হালকা ভাজবো, বেশি ভাজবো না। আমার যা যা উপকরণ লাগছে এই লাউ পাতায় চিংড়ি মাছের বড়াটা করতে, আমি এখানে সমস্ত উপকরণ গুছিয়ে নিয়েছি আর আপনাদেরকে বলে দিচ্ছি কি কি লাগছে। এখানে গোবিন্দভোগ চাল আছে, কিছুটা গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে নিয়েছি। এটা আপনারা চাইলে আতপ চালও ভিজিয়ে নিতে পারেন, এটা আমি সকালে ভিজিয়ে রেখেছি। আর এখানে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছের কোনো পরিমাণ নেই, আপনারা বেশি কম নিতেই পারেন, যতটা করবেন বুঝে নেবেন। এটা হালকা মানে ভাপিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে, খুব বেশি করে ভাজিনি, কিন্তু বেশি ভাজলে চলবে না, এটা শক্ত হয়ে যাবে। জাস্ট কাঁচা গন্ধটা চলে যাবে আর নুন হলুদটা এর মধ্যে ঢুকলে বেশ খেতে ভালো লাগে, তাই আপনারা চাইলে এটা কাঁচাও করতে পারেন। এখানে আছে হলুদ সর্ষে, এখানে আছে পোস্ত, এখানে আছে সাদা তিল। আর এই মটরশুঁটি তো এই দেখুন মটরশুঁটিটা আমি একটু হালকা ভাপিয়ে নিয়েছি, কাঁচা কাঁচা ভাবটা কিন্তু অবশ্যই আছে, এর কাঁচা গন্ধটা যাতে না থাকে। আর এখানে আছে ধনে পাতা, কাঁচা লঙ্কা কুচানো, হলুদ, কালো জিরে, নুন, চিনি, লঙ্কার গুঁড়ো। আর এখানে আছে বেসন, আর আছে লাউ পাতা, আর একটু কাঁচা সর্ষের তেল লাগবে। ব্যাস আমার এইটুকু উপকরণই লাগবে। তো দেখতে থাকুন কেমন করে করি। 2 চামচ, এই যে 2 চামচ তিল নিলাম। এই তিলটা আমি বেটে নেব। এই গামলার মধ্যে আমি পুরটা তৈরি করব, এই জন্য আমি গামলার মধ্যে সব কিছু বেটে বেটে রাখছি। এই যে তিলটা বেটে রাখলাম। এই পোস্ত নিয়ে নিচ্ছি,
1 চামচ, 2 চামচ, 2 চামচ পোস্ত নিলাম। রেখে দিলাম পোস্ত বাটা। হলুদ সর্ষে 1 চামচ, 2 চামচ। সর্ষে কিন্তু মিহি করে বাটতে হবে, আর সর্ষে কিন্তু মিহি করে বাটলে খাবারে কিন্তু টেস্টটা তত ভালো হবে। এবার আমি হলুদ সর্ষেটা রেখে দিলাম। এই মটরশুঁটি কিন্তু খুব মিহি করে বাটা যাবে না, একটু হালকা করে বাটতে হবে। এই দেখুন হালকা হালকা করে বাটছি, এইভাবেই হালকা হালকা করে বাটতে হবে। এই দেখুন এটা কিন্তু আমি মটরশুঁটিগুলো কিন্তু আমি আদা বাটা করেছি, পুরো কিন্তু ভালো করে মিহি করে বাটা করিনি। এরকম ভাবে থাকবে, এরকম ছিবড়া ছিবড়া ভাবে, এরকম আদা বাটা এইভাবেই কিন্তু বাটবেন। এখানে আমি এই মটরশুঁটি বাটাটা রেখে দিচ্ছি, আর এই বাদ বাকিটাও আমি বেটে নিচ্ছি। কিছুটা চিংড়ি মাছ নিয়ে নিচ্ছি, এই ভেজে নেওয়া চিংড়ি মাছগুলো আমি একটু বেটে নেব। এই চিংড়ি মাছ হালকা করে যদি একটু বেটে ওই পুরের মধ্যে দেওয়া যায় না, ভীষণ ভালো টেস্ট হয়। ঠিক বাটাও না, এরকম করে একটু থেতলে নিচ্ছি। দেখুন ঠিক বাটাও বলা যাবে না, এই দেখুন একটু থেতলে নিচ্ছি। এরকম ভাবে যদি করে নিতে পারেন না, ভীষণ টেস্ট হয়। এই যে থেতলে না, এখন ধরে চাপ দেবেন। এই যে এই দেখুন বাটাও হবে না, এই দেখুন সব ছিবড়া ছিবড়া মতন, ভীষণ টেস্ট হয় কিন্তু। তো হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি হালকা করে বেটে নিয়েছি, ওটা আমি রেখে দিলাম। এই ভেজানো গোবিন্দভোগ চাল বেটে নেব শিলে। আপনারা চাইলে আতপ চাল দিয়েও করতে পারেন, তা গোবিন্দভোগ চালটা দিলে ভীষণ সুন্দর ফ্লেভারটা হয় আর ভালোও লাগে। চালও আমার প্রায় বাটা হয়ে এসছে, হয়ে গেছে চাল আমার বাটা। এবার তুলে রাখবো। তো গোবিন্দভোগ চাল আমার বাটা হয়ে গেছে, এখানটা আমি নিয়ে নিচ্ছি, রেখে দিচ্ছি। যা যা বাটার ছিল আমি সমস্ত কিছু বেটে নিয়েছি। পুরের জন্য যে যে উপকরণ লাগবে সেই সেই উপকরণগুলো আমি আরেকবার আপনাদের বলে দিচ্ছি। এখানে বেটে নিয়েছি সাদা তিল, এখানে আছে পোস্ত বাটা, এখানে আছে হলুদ সর্ষে বাটা, এখানে আছে মটরশুঁটি বাটা, আর এখানে আছে চিংড়ি মাছ বাটা, এখানে আছে গোবিন্দভোগ চাল বাটা, ব্যাস। আর এখানে আছে আমার চিংড়ি মাছ, ধনে পাতা, কাঁচা লঙ্কা, হলুদ, চিনি আর নুন। দিয়ে দিচ্ছি কুচানো কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খাবেন সেরকমই দেবেন, আমি একটু বেশি দিলাম। দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচানো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি, এটা অপশনাল, আপনাদের ইচ্ছে করলে দেবেন, না দিলেও হবে, কিন্তু দিলে খুব সুন্দর স্বাদ হয়। হলুদ দিয়ে দিচ্ছি, নুন অল্প একটু নুন, যতটা লাগবে আর কি। এবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ, আর দিয়ে দিচ্ছি খুব সামান্য কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। খুব ভালো করে কিন্তু মেখে নিতে হবে। মাখা হয়ে গেছে আমার। বেসন দিয়ে আমি একটা ব্যাটার বানিয়ে নেব। এই বেসনের ব্যাটারের জন্য কি কি লাগছে দেখুন। প্রথমে তো লাগছে বেসন, লাগছে নুন, লাগছে কালো জিরে, লাগছে লঙ্কার গুঁড়ো, লাগছে হলুদের গুঁড়ো, ব্যাস। আর একটু জল, আর কিছুই লাগবে না। বেসন দিয়ে দিলাম 1 বাটি বেসন, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য কালো জিরে, কালো জিরেটা দিলে ভালো লাগে বেশ খেতে। আর দিয়ে দিচ্ছি
নুনটা বুঝেই দেবেন, নুনটা যতটা লাগবে ততটাই দেব। এবার সমস্ত কিছু আমি একটু মিশিয়ে নিলাম, আর এবার আমি অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা করে নেব। অল্প অল্প জল দেবো, বেশি জল দেব না। আর একটু জল লাগবে। ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। হয়ে গেছে আমার ব্যাটার গোলানো। এটা আমি 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দেবো। এই যে লাউ পাতা আমি নিয়ে নিয়েছি, এই লাউ পাতার মধ্যে এবার আমি পুর অ্যাড করব। আর প্রত্যেকটা পুরের মধ্যে এরকম গোটা কিন্তু একটা করে চিংড়ি মাছ দিতেই হবে। এই যে নিলাম, নিয়ে এই ভাঁজ করলাম, এই ভাঁজ করলাম, এই ভাঁজ করলাম, এরকম আর একটা ভাঁজ করলাম, করে এইভাবে ভাঁজ করে নিয়েছি। এবার আমি এটা এই দেখুন, এই যে এই পাশটা এরকম করে উল্টে রাখতে হবে এইভাবে, তাহলে ভাঁজটা কিন্তু খুলে যাবে না। এইভাবে রেখে দেবেন। এই যে আমি লাউ পাতা নিয়ে নিলাম। এবার লাউ পাতার মধ্যে আমি এই যে পুর দিয়ে দিলাম। আর এই দেখুন একটা করে কিন্তু চিংড়ি মাছ থাকতেই হবে। এই যে দিয়ে দিলাম, আর একটু উপর দিয়ে পুর দিয়ে দিলাম। একটা ভাঁজ, এই যে দুটো ভাঁজ, তিনটে ভাঁজ, চারটে ভাঁজ, আর এইটা হচ্ছে লাস্টে একটা ভাঁজ, 5টা ভাঁজ। এটা আমার কমপ্লিট হলো। ব্যাস, এবার আমি এটা এরকম উল্টে রাখবো। হয়ে গেল, আমার কমপ্লিট হয়ে গেল। এইভাবে আমি সবকটা করে নিচ্ছি। লাউ পাতায় পুর ভরে আমি সব রেডি করে নিয়েছি। এবার গিয়ে ভাজার পালা। তো চলুন ভাজা দেখিয়ে দিই। কড়াইটাও গরম হয়ে গেছে। এই ভাজার জন্য আমি সাদা তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। এই চুবালাম। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিয়ে কিন্তু এটা ভাজতে হবে, একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভাজাটা কিন্তু ভালো হবে বা ঠিকঠাক ভাজা হবে। তা না হলে ওপর থেকে ভাজা হয়ে যাবে আর ভেতরে সব কিছু কাঁচা থাকবে। তাই আস্তে আস্তে মানে ভাজতে হবে। এইভাবে ওপর দিয়ে একটু তেল দিয়ে দিলে এই বেসনের প্রলেপটা শক্ত হয়ে যায় আর ওলটাতে অনেকটাই সুবিধা হয়। এক পাশ হয়ে গেছে, আর এক পাশ এটা হবে। বড়া আমার হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই পাশ করে দুপাশ করে এরকম চুবিয়ে নিলাম। চুবিয়ে নিয়ে এবার আমি এটা তেলে ছেড়ে দিচ্ছি। এই দুপাশে আমার খুব ভালো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি।
তো ফাইনালি আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভেতরটা দেখাচ্ছি, দেখুন। এই বড়া যদি আপনারা গরম ভাত, একটু ঘি আর আলু সেদ্ধ দিয়ে মেখে এখন যদি বড়া দিয়ে খান না, একদম জমে যাবে খাবারটা। তো আমি আজকে আর ভাত খাওয়া দেখালাম না, এমনি দেখালাম। তো আপনারা অবশ্যই কিন্তু গরম ভাতের সাথে খাবেন, ভীষণ ভালো লাগে। তো আজ এই পর্যন্ত। তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর অবশ্যই কিন্তু আপনারা বাড়িতে করে খাবেন। তো আজ এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, অল দ্য বেস্ট।